বর্ষা পড়তেই শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ভিটেমাটি ছাড়া বেশ কিছু পরিবার অভিযোগ সেই সুরধ্বনি নদী ভরাটের দিকে। মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতেই ঘরবাড়ি ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের ৪টি পরিবার। জানা যায় আরও ৮ থেকে ১০টি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটেমাটি ছাড়ার। শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের একদিকে বাইগাছি পাড়ার একাংশ, বিলপুর, অন্যদিকে ঢাকা পাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায়, যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক। তবে প্রতি বছরের মতন এই বছরেও তা একটি খালের মধ্য দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্বলিত সুরধ্বনি নদীতে মেশার কথা ছিল, কিন্তু সম্প্রতি ২-১ বছরের মধ্যে নদী দখল করে বসতবাড়ি, কারখানা এবং অন্যান্য নির্মাণ হওয়ার কারণে সেই জল বেরোনোর পথ নেই, আর তার ফলেই বিস্তীর্ণ এলাকা জলকীর্ণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও লাগাতার বৃষ্টি হয়েছে, আর সেই জলেই জল যন্ত্রণা শুরু হয়েছে শান্তিপুরের বেশ কিছু ওয়ার্ডে অপেক্ষাকৃত নিচু জায়গাগুলিতে। তবে পুরসভার পক্ষ থেকে ব্যাপক নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পর আগের তুলনায় অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী। তবে এই এলাকাবাসীদের অভিযোগ, যদিও ব্যক্তিগত জমির উপর দিয়েই সুরধ্বনি নদীতে জল পড়তো, এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষেরাই সেই সব নিচু জায়গাগুলিতে নিজেদের মতো করে বাড়িঘর বানিয়ে ফেলেছেন, যার ফলে কোনোভাবেই এই জল বেরোতে পারে না। অন্যদিকে পুরসভার পক্ষ থেকেও সকলের সুবিধার্থে জল যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেনি, কিংবা ওই এলাকায় নির্মাণ কার্যের অনুমতি দিনে কোনো শর্তাবলী প্রযোজ্য করেননি, আর তার ফলেই আজকে এত বড় বিপদ। অভিযোগ, পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন তাকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি, বরং তিনি বলতেন নিচু জায়গায় কম পয়সায় জায়গা কিনলে এমনটাই হবে। অথচ ভোট নিতে আসার সময় হাত জোর করে দাঁড়াতে হয় এই নিচু জায়গাতেই। বর্তমান কাউন্সিলর তো একবারের জন্য খোঁজ খবর নিয়েও দেখেন না, অথচ সরকার থেকে জল জমার পরে এই সমস্ত ত্রাণ কিংবা টাকা আসে, সেগুলিও ভোগ করেন যারা উঁচু জমিতে থাকে সেই সমস্ত পরিবারেরা। এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাসের স্বামী সত্যনারায়ণ দাস জানান, বেলপুকুর নাম শুনেই বোঝা যাচ্ছে জায়গাটি বেশ নিচু। এখানে আগে ধান চাষ হতো, মানুষের প্রয়োজনে বর্তমানে সে সমস্ত কিছু জায়গাতেই বাড়ি হচ্ছে। সমগ্র এলাকাটি বিভিন্ন ব্যক্তি মালিকাধীন, তাই এতদিন সে সমস্ত পরিত্যক্ত জায়গার উপর দিয়ে জল যেত, এখন সকলেই বাড়িঘর করে নেওয়ায় জল বেরোতে পারছে না। তবে একটি খাল দিয়ে এই জল গিয়ে পড়তো সুরধ্বনি নদীতে, কিন্তু বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেখানে নির্মাণ করে নদীপথ অবরুদ্ধ করেছে। যদিও সে বিষয়েও আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চিঠিপত্র করেছিলাম। সুরধ্বনি সংস্কার শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, দ্বিতীয় পর্যায়ে কাজ হলে হয়তো অনেকটাই সুরাহা হবে। জলটা বেরিয়ে যেত যে সুরধ্বনি বন্ধ, ট্রেন বন্ধ করে দিয়েছে। ওই খাল দিয়ে, হ্যাঁ, খাল বন্ধ। খাল বন্ধ হচ্ছে না, ওই অবস্থা। ওটা কি কারণে বন্ধ করেছে? আপনি জায়গা কিনছে, ও জায়গা কিনছে, মাটি ভরে উঁচু করে দিচ্ছে, মানে সুরধ্বনির ওটা। হ্যাঁ, সুরধ্বনিতে জলটা যেতে পারছে না, তার ফলে এই অবস্থা। কতগুলো মানুষের অসুবিধা, অনেক মানুষ এইখানে আছে, প্লাস ওদের ওই এলাকাতে যত সব আছে। কম বেশি বৃষ্টি এরকম জল হতো, কিন্তু থাকতো না। কিন্তু ঢাকা করার যে একটা সুরধ্বনির নামার জন্য রাস্তা ছিল, একটা ড্রেন ছিল, সেই ড্রেনটা আস্তে আস্তে ওখানকার মানুষ কিছু দখল করে বাড়িঘর করে কারখানা করে ওটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে আমাদের এই অবস্থা দেখুন। মানে সেই জন্য এই মানুষের জলমগ্ন আমাদের। আর এই জল নামবে বলে মনে হচ্ছে? কোনো পরিস্থিতি নেই, যেখান থেকে নামতো সেখান থেকে তো বন্ধ হয়ে গেছে। খোঁজ খবর নিয়েছে কাউন্সিলর বা কেউ এসেছে? কাউন্সিলর কোথায় পাবো? তো এই বাড়ি থেকে বের হচ্ছেন কি এই জল পেয়ে? জল কবে শুকাবে বলে মনে হচ্ছে? এই তো 6 মাসের আগে ধরুন শুকাবে, এই অবস্থায় থাকে। এই অবস্থায় থাকবে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা বেরোবো সেই অবস্থা। কতগুলো পরিবার আছেন এখানে? এখানে কোন 60-70টা পরিবার আছে, লাইন ধরে যতটা দেখেন আপনি। 2 বছর হয় না, 5 বছর আগে একবার হয়েছিল, এবার 5 বছর আগে হওয়ার পরে আর হয়নি, এবার আবার হয়েছে, সবার বাড়ি বাড়ি উঠে গেছে। এই যে এবারে হঠাৎ করে এরকম এত বেশি জল হয়ে গেল, কি কারণে মনে হচ্ছে? কি কারণে? ওই যে সুরধ্বনিটা বন্ধ হয়ে গেছে, লোকজন ওই কারণে আরো বেশি অসুবিধা। জলটা বেরোতে পারছে না। আমার মেয়ে স্কুলে যেতে পারে না এই জলের মধ্যে। এই জলটা কবে থেকে হয়েছে এরকম? আজ 3 দিন হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে কি এটা কি ছেঁচে কোনো জায়গায় ফেলার ব্যবস্থা আছে? না, তাহলে চেষ্টা নেই আমাদের কাউন্সিলরের ওই বিষয়ে কোনো, মানে যে একটা দেখবে সেই ইয়েই নেই। আমাদের ওনাদের কথা হচ্ছে তোমরা নিচেতে থাকো, তোমরা তো জল ভোগ করবাই। তো কালকের বৃষ্টিতে তোমার হচ্ছে এখানে কয়েকটা বাড়ি ডুবে গিয়েছে জলে একদম। আর আমাদের বাড়ি ভদ্র জল, এখানে 3টে বাড়ি, আমরা ওখানে 7-8টা পরিবার রয়েছি।
যাদের বাড়িতে মানে অটোমেটিক ঘরে জল উঠবে উঠবে ভাব, আরেকবার বৃষ্টি হলে ঘরে জল উঠে যাবে। এর মূলত কারণ হচ্ছে তোমার এই জলটা আগে সুরধনী দিয়ে বেরিয়ে যেত, এখন এই সুরধনী খাল টাল সব ঘর বাড়ি করে বন্ধ করে দেওয়ার দরুন এই জলটা আর বেরোতে পারছে না। আমাদের পৌরসভার কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।